রাধা মা, জানিস কতদিন হলো একটু ভালো মন্দ খাইনি। এই বয়সে যদি একবার মুরগির পোলাও খেতে পারতাম রে। কতদিন চিকেন পোলাও খাই না। মা, এভাবে বলবেন না তো। দেখি আপনার সব একে একে পূরণ করব শখ। আমি বলছি তো। বয়স হলে শরীর আর মন কোনোটাই কথা শোনে না। মাঝে মধ্যে মনে হয় জীবনে যদি একবার শখ পূরণ না হয় তবে বেঁচে থেকে লাভ কি। এত কষ্টের মধ্যে বেঁচে থাকা তো শুধু ছেলে বউয়ের বোঝা বাড়ানো। অমন কথা বলতে নেই মা, আপনার ছেলে আছে, আমি আছি। দেখবেন একদিন ঠিক খাওয়াবো আপনাকে মন ভরে। এই ঘরে কেউ কারোরটা বোঝা না, আমরা সবাই একে অপরের ভরসা। স্বপ্ন দেখা তো মানা নেই, কিন্তু জানি আমাদের মতো গরিবের কপালে অতটা সুখ সহজে জোটে না। তবু তোর মুখে কথা যখন শুনি মনটা হালকা লাগে, একটু আশা জাগে। আপনি শুধু ভালো থাকুন মা, বাকিটা আমি দেখব। আপনার জন্য যা করার আমি করব, দেখবেন। তোর মতো বউ পেয়ে আমি ভাগ্যবতী, নইলে এই বুড়ি মানুষের এত যত্ন কেই নিত, কেই বা এই কষ্টের কথা শুনতো। আপনি তো আমার নিজের মায়ের মতো, আপনাকে দেখলেই তো আমার নিজের মায়ের কথা মনে পড়ে যায়। রাধা, মায়ের কথাটা শুনে রাতে আমার ঘুমই হয়নি। বুকের মধ্যে কেমন একটা চাপ ধরে আছে, মনে হচ্ছে আমি একটা ছেলে হয়ে মায়ের এইটুকু ইচ্ছে পূরণ করতে পারিনি। আমারও তাই হয়েছে। সারা রাত ভাবলাম কি করা যায়, কিভাবে মায়ের মুখে হাসি ফোটানো যায়। ভাবতে ভাবতে একটা কথাই মাথায় এলো, জমিদার বাবুর কাছে যাই। এই মাসের মাইনেটা একটু আগে চাই, আর কোনো উপায় তো চোখে পড়ছে না। সেটাই তো সবচেয়ে ভালো উপায়। উনি তো মানুষ হিসেবে খারাপ নন, শুনলে হয়তো দেবেন, আর না দিলেও অন্তত চেষ্টা তো করবেন। তাহলে দেখতে দোষ কি? চাইতে বড় লজ্জা লাগে রাধা, কোনোদিন কারোর কাছে হাত পাতিনি, কিন্তু মায়ের জন্য আজকে সেই লজ্জাটাও ভুলতে হবে। নিজের আত্মসম্মানের চেয়ে মায়ের হাসি অনেক বড়। লজ্জা পেও না তো। যে কাজ মায়ের মুখে হাসি ফোটাবে সেটা কখনো লজ্জার কারণ হতে পারে না। তুমি যাও, আমি এখানে সব সামলে নেব। কি রে রাভোগ, এই মুরগি নিবি নাকি আজকে? বড় সাইজেরটা মাত্র 40 টাকা। আজ কি নিয়ে যা, কালকে হয়তো পাবি না। না না নিতাইদা, আজকে থাক, হাতে টাকা নেই, আরেকদিন এসে দেখবো। হ্যাঁ, তোর তো রোজ এক কথা রাঘব, এই তো সেদিনও তোকে বললাম। বাবু একটু সময় হবে? জরুরি একটা কথা ছিল। কি চাই রাঘব, তাড়াতাড়ি বল, হিসেব মেলাতে হবে, আজকে অনেক কাজ পড়ে আছে। বাবু, যদি এই মাসের মাইনেটা একটু আগে পেতাম, খুব দরকার পড়েছে বাবু। অগ্রিম মাইনে? এমন তো তুই কখনো চাসনি, কারণ কি শুনি, হঠাৎ কি এমন হলো? মা অনেক দিন ধরে অসুস্থ বাবু, কালকে রাতে বলছিলেন একবার মুরগির পোলাও খেতে চান, কিন্তু আমার সামর্থ্য নেই, তাই ভাবলাম আপনার কাছেই আসি। তোর মায়ের তো অনেক বয়স, তাই না? আগে তো কখনো তার অসুখের কথা শুনিনি। শরীরটা দিন দিন ভেঙে পড়ছে, আজকাল ঠিক মতো চলতেও পারে না। আগে কখনো বলিসনি তো এসব কথা। এতদিন আমার কাছে কাজ করিস, একবারও তো মুখ ফুটে বলিসনি। বলার সাহস হয়নি বাবু, নিজের কষ্টের কথা কাউকে বলতে ভালো লাগে না, মনে হয় লোকে হয়তো করুণা করবে। মায়ের কথা সে তো অন্য ব্যাপার রাঘব, এতে লজ্জা পাওয়ার কি আছে? বস, একটু কথা বলি, তাড়াহুড়ো করবার কিছু নেই। বাবু, আমি চেয়ে ভুল করিনি তো? আপনার সময় নষ্ট করলাম কিনা কে জানে। একদমই না। যে ছেলে মায়ের একটা শখ পূরণ করতে এসে এত সংকোচ করে, তাকে আমি ভরসা করতে পারি। তোর মতো ছেলেই তো আসল সম্পদ। আপনার এই কথাতেই আমার বুকটা কেমন হালকা লাগছে এখন। তোর মা যখন খেতে চেয়েছেন উনি অবশ্যই খাবেন, কিন্তু আমার একটা শর্ত আছে, শুনবি তো? বলুন বাবু, যা বলবেন তাই করব, আপনার কোনো শর্তে আমার আপত্তি নেই। আমাকে আর আবার মা আমার গিন্নিকেও দাওয়াত দিতে হবে তোর বাড়িতে। অনেকদিন কারোর ঘরে বসে খাওয়া হয় না, মনটা একটু বদল চায়। সে তো আমার সৌভাগ্য বাবু, কালকে আসুন না। আমার বউয়ের হাতের চিকেন পোলাওয়ের তুলনা হয় না, গোটা গ্রাম জানে সেটা। আপনি একবার খেয়েই বুঝবেন। তাই নাকি? তাহলে তো যেতেই হয়। কমলাকেও নিয়ে আসবো, ওরও শুনে মন্দ লাগবে না মনে হয়। গিন্নিমাও আসবেন শুনে মা কি খুশি হবেন বাবু, বলে বোঝাতে পারবো না।
নে এই টাকাটা ভালো করে বাজার কর। মুরগি, চাল, মশলা যা যা লাগে সব ভালো করে কিনিস, কোনো কমতি রাখবি না। অনেক ধন্যবাদ বাবু, আপনার এই উপকার আমি কোনো দিন ভুলব না, সারা জীবন মনে রাখবো এই দিনটা। আর শোন, যদি তোদের রান্না আমাদের মন জয় করতে পারে, পুরস্কার তোর জন্য অপেক্ষা করছে। ভালো কাজের ফল সবসময় ভালোই হয়। পুরস্কারের কথা ভাবিনি বাবু, আপনারা আমার বাড়ি আসবেন এটাই আমার কাছে অনেক বড়। এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই আমার। সেটাই তো তোর সবচেয়ে বড় গুণ রাঘব। তুই কখনো লোভ করিস না, এই গুণটাই তোকে অন্যদের থেকে আলাদা করে রাখে। পুরস্কার? রাঘবের মতো মানুষের কপালে পুরস্কার? আমি তো কতদিন ধরে বাড়িতে কাজ করছি, আমার বউয়ের হাতও তো খারাপ না, আমারও তো একটা সুযোগ পাওয়া উচিত। না, এভাবে বসে থাকলে চলবে না, আমাকে কিছু একটা করতেই হবে, নইলে সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। পার্বতী শোনো, বড় সুযোগ এসেছে। আজকে এমন একটা কথা শুনলাম যে মাথাটাই ঘুরে গেল। কি হলো, এত হাঁপাচ্ছ কেন? কিছু খারাপ ঘটেনি তো, এমন করছো কেন? না না, উল্টো ভালো, ভালো কিছু। রায়বাবু কালকে রাঘবের বাড়ি চিকেন পোলাও খেতে যাচ্ছেন, পছন্দ হলে নাকি পুরস্কারও দেবে, নিজের কানে শুনলাম। বা ভালো তো, রাঘবের ভালো হলে আমাদেরও ভালো লাগার কথা, ওরাও তো কষ্টে দিন কাটায়। আরে শোনোই না পুরোটা, আমার মাথায় একটা বুদ্ধি এসছে। আমরা যদি আজকে রাতেই ওনাদের নিজেদের বাড়িতে খাওয়াই, তাহলে পুরস্কারটা হয়তো আমরাই পেতে পারি, আমাদেরও তো একটু সুযোগ পাওয়া উচিত। কিন্তু আজ রাতেই? এত তাড়াহুড়ে ভালো রান্না হবে, আমার হাতে তো সময় নেই। তুমি রাঁধতে তো ভালোই পারো, হ্যাঁ একটু মন দিয়ে করলেই হবে। কম সময়টা কম, কিন্তু অসম্ভব তো না, তুমি পারবে আমি জানি। ঠিক আছে, চেষ্টা করব। কিন্তু মদন, রাঘবের মায়ের জন্য তো এই সুযোগটা এসেছিল, তাই না? এভাবে আগে নেওয়াটা কি ঠিক হবে? তা তো ঠিকই, কিন্তু সুযোগ তো সবার জন্যই খোলা। আমি আগে গিয়ে বাবুকে বলে আসি, দেরি করলে সময় পার হয়ে যাবে। আচ্ছা যাও, আমি ততক্ষণে বাজার থেকে যা লাগে জোগাড় করছি, তুমি বাবুকে ভালো করে বুঝিয়ে বলো। তাড়াতাড়ি করো, রাত হয়ে যাওয়ার আগেই সব গুছিয়ে ফেলতে হবে, সময় বেশি নেই আমাদের হাতে। তুমি শুধু বাবুকে ঠিকঠাক বুঝিয়ে বলো, আমি রান্নাটা সামলে নেব, তুমি ওদিকটা দেখো। বাবু, আজকে রাতেই যদি আপনারা আমার বাড়িতে আসেন, বড় খুশি হব, অনেক দিনের ইচ্ছা এটা আমার। হঠাৎ আজকে রাতে? কি উপলক্ষে মদন, এত তাড়াহুড়ো তো তো স্বভাবে নেই। হ্যাঁ এমনি বাবু, অনেকদিন আপনাদের বাড়িতে খাওয়ানো হয়নি তো, তাই মনে হলো আজই ডাকি, দেরি করে লাভ কি। তা বেশ, কিন্তু তো তাড়াহুড়ো কেন? কাল পরশু হলে তো পার্বতী একটু সময় নিয়ে রাঁধতে পারতো, তাড়াহুড়োয় ভালো হয় না। না গিন্নিমা, আজকেই ভালো হবে। ওর হাতে তো সবসময় ভালো রান্না হয়, তাড়াহুড়ে অসুবিধা হবে না, আপনি দেখেই নেবেন আজকে। বেশ, তবে তাই হোক। চল কমলা, দেখি মদনের বাড়ির রান্না কেমন হয়, অনেক দিন তোর বাড়িতে যাওয়া হয়নি। ঠিক আছে, তাহলে সন্ধ্যের পর রওনা দেব। তুমি আগে গিয়ে সব ঠিকঠাক করে রাখো তো মদন। আমি তাহলে বাড়ি গিয়ে সব প্রস্তুতি করছি বাবু, আপনারা আসুন সময় মতো। যা, তবে বেশি তাড়াহুড়ো করিস না, শান্তিতে সব করিস। মা, রাধা, শুনছো? বড় খবর আছে, এমন খবর যে বিশ্বাসই হবে না তোমাদের। কি হলো, এত উত্তেজিত কেন? এমন করে দৌড়ে এলে যেন কিছু হয়েছে। কালকে রাতে জমিদার বাবু আর গিন্নিমা আমাদের বাড়ি আসছেন খেতে, আর বাবু বলেছেন মায়ের জন্য যত টাকা লাগবে সব দেবেন, নিজে থেকেই টাকা দিয়ে দিলেন। সত্যি বলছিস রাঘব? আমার শখটা তাহলে পূরণ হবে, আমি ঠিক শুনছি তো? সত্যি না, সত্যি মা, একদম সত্যি। কালকে রাতে নিজের হাতে বানানো চিকেন পোলাও খাবে। এত বছর পর মনে হচ্ছে ভগবান আমার কথা শুনেছেন, আমার এত বছরের কষ্ট সার্থক হলো। এ তো আনন্দের সময়, রায়বাবু গিন্নিমা আমাদের বাড়ি আসবে, আমার তো ভেবেই আনন্দ হচ্ছে। এমন দিন দেখবো ভাবিনি, বুড়ো বয়সে এমন শুভ কপালে জুটবে ভাবিনি। রাধা, কালকে সকালেই বাজারে যাব, সবচেয়ে বড় মুরগিটা কিনে আনবো। তুমি প্রাণ ঢেলে রান্না করো, বুঝলে? কোনো কমতি রেখো না। তুমি শুধু বাজার সেরে আনো, বাকিটা আমার আর মায়ের ওপর ছেড়ে দাও। এমন রান্না করবো জমিদার বাবু জীবনে ভুলবে না, দেখে নিও। সেটাই তো চাই। আজকে রাতে ভালো করে ঘুমাও দুজনে, কালকে অনেক কাজ।
আজ রাতে কি করে ঘুম আসবে? এত আনন্দে বুকটা ধড়ফড় করছে, চোখ বন্ধ করলেই মুরগির পোলাওয়ের কথা মনে পড়ছে। পোলাওয়ের সাথে একটু বেগুন ভাজা আর টক দইও রাখিস। জমিদার গিন্নির পছন্দ হবে বলে মনে হয়, তারা এসব একটু পছন্দ করে। ঠিক আছে মা, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আপনার হাতের মশলার হিসেবটাও একটু বলে দেবেন, আমি লিখে রাখবো যেন ভুল না হয়। লিখতে হবে না মা, তোর হাতে তো এখন আমার চেয়েও রান্না ভালো হয়। শুধু মন দিয়ে করিস এটুকুই বলা, বাকি তোর হাতেই ছাড়লাম। সময় তো একদমই নেই, মশলাটাও একমতো বাটা হলো না, চালও ভালো করে ধোয়া হয়নি, কিভাবে রান্না হবে? আহ, এত তাড়াহুড়ে হাতটাও ঠিক মতো চলছে না, মনও বসছে না রান্নায়, খালি ভুল হয়ে যাচ্ছে। কতদূর হলো পার্বতী? বাবু তো একটু পরেই চলে আসবেন, একটু তাড়াতাড়ি করো। এই তো প্রায় শেষের দিকে, কিন্তু মদন মশলাটা ঠিক মতো কষানো হয়নি, সময় পেলাম কই? তুমি আমাকে ভাবার সময়টাও দিলে না। যতটুকু হয়েছে তাতেই চালিয়ে যাও, এখন সময় নষ্ট করলে চলবে না, বাবু এসে পড়লে সব এলোমেলো হয়ে যাবে। তুমি বাইরে গিয়ে বসার জায়গাটা একটু গুছিয়ে রাখো, আমি যা পারি করছি, তুমি এখানে দাঁড়িয়ে থাকলে আরো দেরি হবে। ঠিক আছে, তাড়াতাড়ি করো, আজকে রান্নার উপর অনেক কিছু নির্ভর করছে, আমাদের ভবিষ্যৎটাও হয়তো এর উপরই নির্ভর করছে। তাড়াহুড়োই করে রান্নায় কি আর মন বসে? দেখা যাক কি হয়, মন তো বলছে ভালো কিছু করি। আসুন বাবু, গিন্নিমা বসুন এখানে, পার্বতী আজকে সাধ্যমতো রান্না করেছে, আশা করি ভালো লাগবে আপনাদের। হ্যাঁ বাবু, একটু চেষ্টা করছি, সময় কম পেয়েছিলাম তাই যতটা পেরেছি করেছি। মন্দ না, খাওয়া যাচ্ছে, তবে এমন কিছু বিশেষ লাগছে না। কেমন লাগছে বাবু? একটু বলুন না কেমন হয়েছে, খুব জানতে ইচ্ছে করছে আমার। নুনটা একটু বেশি হয়ে গেছে, আর মশলার সুবাসটাও যেন পুরোপুরি খোলেনি, কোথাও একটা কমতি হয়ে গেছে। আসলে বাবু আজকে একটু তাড়াহুড়ো হয়ে গেছে তো, নইলে আরো ভালো হতো নিশ্চয়ই। তাড়াহুড়ো কেন? কি হয়েছিল? এত তাড়াহুড়ো করবার তো দরকার ছিল না। তা মা, তাড়াহুড়ো না করে আরেকদিন ডাকলে পারতে, আমরা তো কোথাও পালিয়ে যাচ্ছি না। হ্যাঁ গিন্নিমা, ভুল হয়ে গেছে, পরের বার আরো ভালো করে রাঁধবো। না মানে আজকে হঠাৎ ঠিক হলো তো, তাই মানে সময় কম পেয়েছি, পার্বতীর দোষ নেই এতে। যাগ্গে খাওয়া হয়েছে, এটাই বড় কথা। দাওয়াতের জন্য ধন্যবাদ মদন, এবার আসি, রাতও অনেক হলো। আবার আসবেন বাবু, একটু ভালো সময় নিয়ে রাঁধতে দিলে দেখবেন কেমন হয়, এবার সত্যি খুশি করে দেব আপনাদের। দেখা যাবে, এখন চলি, রাত হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে। ধন্যবাদ মা, তোমার কষ্টের জন্য, ভালো থেকো। পুরস্কারের কথা তো একবারও বললেন না বাবু, সারা রাত ভাবলাম কিছু তো বলবেন, কিন্তু কিছুই তো হলো না শেষ পর্যন্ত। বলেছিলাম তো তোমাকে, তাড়াহুড়োয় ভালো রান্না হয় না, নুনটাও বেশি হয়ে গিয়েছিল। সেটা আমারও চোখে পড়েছে, কিন্তু তখন তো কারোর কিছু করার ছিল না। তুমি তো ঠিকই রেঁধেছিলে, আমার মনে হয় বাবুর মেজাজটাই খারাপ ছিল কালকে, তাই এমন বললেন। মদন নিজেকে সান্ত্বনা দিয়ে কি লাভ? তাড়াহুড়োয় কাজ করলে এমনই হয়, এটা মানতে শেখো, নইলে বারবার এরকম ভুল হবে। দেখি না, হয়তো আজকে রাঘবের বাড়ি যাওয়ার পর কিছু একটা বলবেন, হয়তো দুজনকেই কিছু দেবেন, এমনও তো হতে পারে। আমার তা মনে হয় না। তবু মন মানছে না পার্বতী, একটা সুযোগ তো ছিল আমাদের হাতে, শুধু একটু ভালোভাবে করতে পারলে হয়তো হয়তো ফল অন্যরকম হতো। কালকে যদি রাঘবরা পুরস্কার পেয়ে যায়। যাক না, ওদের ভালো হোক, আমার তো খারাপ কিছু করিনি, শুধু একটু তাড়াহুড়ো করেছিলাম, এতে দোষের কি আছে? তবু মনটা খুঁতখুত করছে পার্বতী, কি জানি কি হয়, একটা অস্বস্তি লেগেই আছে মনে। আমরাও গিয়ে দেখে আসবো কি হয়, বসে বসে ভেবে এখন লাভ নেই। নিতাইদা, ওই সবচেয়ে বড়টা দাও তো, দাম যা লাগে দেব, আজকে কোনো কার্পণ্য করব না। আজকে তো দেখি রাঘবের পকেট গরম, কি ব্যাপার, লটারি পেয়ে নাকি নাকি অন্য কিছু? লটারি না দাদা, তবে তার চেয়ে কম কিছু না, আজকে আমার মায়ের স্বপ্ন পূরণ হবে, জমিদার বাবু নিজে আসছেন আমাদের বাড়ি। তাই নাকি? তাহলে তো মুরগিটা তোকে বিনা লাভই দিতে হয়, নি যা, ভালো করে রাঁধিস, আজকের দিনটা স্মরণীয় করে রাখিস। না না দাদা, দাম ঠিকঠাক নিয়ে নাও, আজকে সবচেয়ে বড় আনন্দের দিন, তোমার কাছ থেকে বিনা পয়সায় নিতে চাই না।
বেশ, তোর বেলা লাগ চাপ বাড়ি গিয়ে বকি দিয়ে ভালো করে ডালা, আর আমার পরে খাইস কেন লো। আসছি দাদা। হ্যাঁ, দোয়া রাখবে, মানে রেখো, তোমার দোয়াতেই কাজ হবে আজকে। রাধামা, জিরাটা একটু ভেজে নিস, না হলে সুবাসটা জমাবে ভালো। এলাচ আর দারচিনিটাও একটু বেশি করে দিস, তাতে স্বাদ আরো খুলবে। মা, আপনার শেখানো রেসিপিতেই তো রান্না করছি। আপনি চোখ বন্ধ করে থাকুন, আমি ঠিক সব করে দেব। বিশ্বাস রাখুন আমার ওপরে। আজ মন দিয়ে রাধিস মা, আজকের দিনটা আমাদের জন্য বহু অপেক্ষার। এমন দিন বারবার আসে না, তাই কোনো ভুল হতে দেওয়া যাবে না। নিশ্চিন্তে থাকুন মা, আজ কোনো কমতি থাকবে না। প্রতিটা মশলা মেপে মেপে দেব, এতটুকু ভুল হবে না। আমার না খুব ভয় করছে রে, যদি জমিদার বাবুর পছন্দ না হয়। এত আশা করে বসেছি, যদি সব ভেস্তে যায়। মা, ভালোবাসা দিয়ে রান্না করলে তার সবার পছন্দ হয়। আপনি শুধু দোয়া করুন, বাকিটা আমি দেখে নেব। দোয়া তো আছে রে মা, তুই শুরু কর। আমি এখানেই বসে আছি, তোর হাতের কাজ দেখতেও ভালো লাগে। ঠিক আছে মা, আপনি চোখ বন্ধ করে বিশ্রাম নিন। রান্না হয়ে গেলে ডাকবো। আপনার শরীরটাও তো ভালো না। বাহ, এত সুন্দর সুবাস, এ তো অমৃত। এমন রান্না তো খাইনি। সত্যি রাঘব, তোর বউয়ের হাতে জাদু আছে। এমন চিকেন পোলাও আমি বহুদিন খাইনি। প্রতিটা গ্রাসেই যেন নতুন স্বাদ পাচ্ছি। বাবু, আজ আমার জীবনের সবচেয়ে সুখের দিন। আপনারা এসেছেন, আমার ছেলের বউয়ের হাতে খাবার খাচ্ছেন, এর চেয়ে সুখ আর কি হয়। মা, আপনার বৌমার হাতে সত্যি অসাধারণ গুণ আছে। এমন রান্না তো শহরের বড় বাবুর্চিরাও করতে পারে না। আমি অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এমন স্বাদ পাইনি। গিন্নিমা, আপনাদের ভালো লেগেছে, এটাই আমার কাছে বড় পাওয়া। এর চেয়ে বেশি কিচ্ছু চাওয়ার নেই। আজকে থেকে প্রতি মাসে একবার আমরা তোদের বাড়ি আসব। আর রাঘব, এই মাস থেকেই তোর মাইনে দ্বিগুণ করে দিলাম। তোর এই সততার পুরস্কার তুই পাওয়ার যোগ্য। বাবু, এত বড় উপকার আমি কিভাবে শোধ করব জানি না। আপনার এই দয়া আমি সারা জীবন মনে রাখব। শোধ করবার কিছু নেই রাঘব। তুই আর তোর বউ যা করলে তার মূল্য টাকায় হয় না। এটা তোদের প্রাপ্য। বাবু, আপনারা তো মনিব, আমরা সত্যিই ধন্য। মদন, রাঘব একটু পোলাও দাও তো ওকে, নিজের মুখে খেয়ে নিজে বিচার করুক, তারপর দেখব কি বলে। বাবু, তার কি দরকার? আমি তো শুধু জানতে চেয়েছিলাম পুরস্কারের কথা। দরকার আছে বলেই বলছি, খেয়ে দেখো, তারপর নিজেই বুঝতে পারবে। এ তো সত্যি অসাধারণ। এমন স্বাদ তো আমি কখনো পাইনি। জীবনে এত ভালো পোলাও খাইনি বাবু কখনো। তাহলে বলো, তোমার বাড়ির কালকে রান্না আর আজকের এই রান্নার মধ্যে তফাৎটা কোথায়? নিজের মুখেই বলো এবার। তাড়াহুড়োই যা হয়, তাতেই স্বাদ আসে না বাবু। ওদের রান্নায় ভালোবাসার সময় দুটোই আসে। আমাদের ছিল শুধু তাড়াহুড়ো আর লোভ, সেটাই সত্যি কথা। ঠিক ধরেছ মদন, তাড়াহুড়ো করে ভালো কিছু হয় না। সেটা রান্নাতেও জীবনেতেও, ওই শিক্ষাটা মনে রেখো। বাবু, আমরা সত্যিই ভুল করেছিলাম, ক্ষমা করবেন, আর এমন হবে না। ভুল বুঝতে পারা মানেই তো অর্ধেক শোধরানো মা। মন খারাপ করো না, এটাই তো জীবন শেখায়। পার্বতী, তুমি ঠিকই বলেছিলে। আমার শোনা উচিত ছিল তোমার কথা। আমি তাড়াহুড়ো করে সব নষ্ট করেছি। রাঘব, তোর বউয়ের হাতের এই রান্না এতটাই মন কেড়েছে যে প্রতি মাসে আমাদের দাওয়াত করে খাওয়াতে হবে। নিশ্চয়ই বাবু, প্রতি মাসে আপনারা আসবেন। রাধা নিজ হাতে চিকেন পোলাও রান্না করে আপনাদের খাওয়াবে। বাবু, আমার একটা কথা আছে। আপনারা যেদিন দাওয়াতে আসবেন আমাকেও যদি নিয়ে আসতেন। বাবু, আমিও আসতে চাই। এই সুস্বাদু চিকেন পোলাও মিস করতে চাই না।